হবে না। আমি স্বেচ্ছায় এই খড়গ আপনার স্মরণে রেখে যাচ্ছি। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আজ যে অপরাধ আপনি করছেন একদিন তা বুঝবেন। ইতিহাসের পাতায় আপনি যে লেখন লিখছেন সেটা একদিন বুঝবেন মহারাজ। তারে দূরে ঘুরিয়ে বেড়াবেন, এই পাপের প্রায়শ্চিত্ত আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ মহারাজ, আপনি কি যেন বলছিলেন এই চাকরি বাদ দিলেই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তাও যদি আমার অন্য না জুটে মাটি চিবিয়ে খাবো। তবু আমি ওই অবুঝ বালক দুটিকে হত্যা করতে পারবো না। বহুদিন ধরে আপনার রাজ প্রাসাদে কর্মচারী সেজে আছি, জানেন মহারাজ। ওদেরকে আমার সন্তানের মতো দেখেছি, তাই পিতা হয়ে আপনি ভাবতে পারেন আমি জল্লাদ এ কাজ করতে পারবো না। যদি আপনার চাকরি ক্ষেত্রে কোনো অপরাধ কোনো অন্যায় করে থাকি তাহলে এই জল্লাদের চোখের জল দিয়ে সাথে মুছে দিয়ে যাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ, ক্ষমা করে দেবেন। যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, এই আদেশ দেওয়ার আগে একটি বার ভেবে দেখবেন আপনি কি করতে যাচ্ছে। গুস্তাখি মাফ করবেন মহারাজ। ওদের আর নাকামি কান্না আমার সহ্য হচ্ছে না, আপনি ওদের বিচার করুন। বিচার আমাকে করতেই হবে, বিচার আমাকে করতেই হবে। আমার ঘাতক চলে গিয়েছে, তাতে কি হয়েছে? এক ঘাতক চলে গিয়েছে, রাজা ধনপতি রায় আর অনেক ঘাতক রয়েছে। এই কে আছিস? নতুন ঘাতক, নতুন ঘাতকের প্রয়োজন হবে না। আমি শিক্ষা গুরু মাস্টার আমি তো একটু আগেও তো তুমি বললে মাস্টার যাদের গায়ে কলঙ্ক থাকতে পারে মন্ত্রী যদি সন্তানের গায়ে কলঙ্কের লেশ মাত্র নেই, শেষ পর্যন্ত তুমিও। আমি যে হাতে ওদের কলম ধরিয়ে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করেছি, আমি তো সামান্য একটু শিক্ষা গুরু মাস্টার। আর যে জন্ম যে সৃষ্টিকর্তা সৃষ্টি করে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে, সেই পিতার প্রাণে যখন ওদের কোনো দয়া নেই, আর আমি তো শিক্ষা গুরু মাস্টার, আমি কেন পারবো না? আমির কাছে আমি কেন পারবো না ওদেরকে হত্যা করতে? আপনি ওদের নাকামি কান্না দেখবেন না বিচার করবেন? মাস্টার, ওদেরকে তুমি এখানে হত্যা করো না। ওদের পাপ রক্তে আমার প্রাসাদটা কলুষিত করতে চাই না, তাই ওদেরকে নিয়ে যাও কালীমার মন্দিরে, ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে আমাকে উপহার দাও। আমার বুকে আমার গায়ে যে আগুন ধরিয়ে দিয়েছে, ওদের রক্ত দিয়ে আমি সেই আগুন নিবারণ নিয়ে যাও। গুরুজি, বাপ্পি মহারাজ, তুমি না এই হাতে আমাদের হাতে কলম তুলে দিয়েছিলে, আজ কি করে পারলে গুরুজি তুমি এই হাতে খড়গ তুলে নিতে? ওরে দুলাল, পারতেছি আমার হয়েছে, কারণ তোদের পিতা তোদেরকে ক্ষমা করেনি। মহারাজ ঠিকই বলেছ, এখনো সময় আছে,
রঙিন চশমা আপনার খুলে যাবে। শত জনম কাঁদলেও ফুলের বাসন আপনার হবে না। শুধু একটিবার সে দেখুন আপনার অনুষ্ঠান সন্তানের মুখের দিকে তাকে ক্ষমা করুন। পিতা মহারাজ, মা যখন মারা গিয়েছিল তখন আপনি আমাদের দুটি ভাইকে বলেছিলেন, ওরে ওরে আপনার দুলাল, তোর মা চলে গিয়েছে তাতে কি হয়েছে, আমি তো রয়েছি। আজ থেকে তোকে মায়ের আদর বাবার ভালোবাসা আমি তোকে দেব। আজ কোথায় গেল সেই ভালোবাসা? আজ কোথায় গেল সেই মায়া? এক নিমিষে আপনি সব ভুলে গেলেন। একটি বড় ভাবলেন না আমাদের দুটি ভাইয়ের কথা? আরে দুলাল না, আপনি মার কথা শুনে আমাদেরকে তুলে দিচ্ছেন ঘাতকের হাতে। পিতা গো, দাদা, এই পৃথিবীতে যার মা নেই তার আপনি কেউ নেই। হোক সে পিতা, হোক সে বড় ভাই, হোক সে আত্মীয় স্বজন, মার মতো কেউ হয় না রে দাদা। মা কেন চলে গেলে? মা কেন আমাদের দুটি ভাইকে সঙ্গে করে নিয়ে গেলে না? কেন নিয়ে গেলে না? আজ আমার কেহ না, আমার কেহ না। মহারাজ, ওদেরকে এখান থেকে নিয়ে যেতে বলুন। মাস্টার, ওদেরকে এখান থেকে নিয়ে যান। ওরে আপন, ওরে দুলা, তোরা আমার সঙ্গে চলে আয়।
করেছ, যে শিক্ষায় রাজা ধনপতি রায়ের উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। মহারাজ না, আমি আপনার দুলাল কেমন শিক্ষায় শিক্ষিত করিনি, যার কারণে আপনার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে। কি করেছে আপন দুলাল তা তুমি জানতে চাও? করেছে? এই কুলাঙ্কার দুটি ওদের ছোট মায়ের মন্দিরে প্রবেশ করেছে। হাসালে মহারাজ, হাসালে। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, এ তো আনন্দের কথা। তোমারই মতো আমিও বলেছিলাম মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করাবা কোন অন্যায় নয়, কিন্তু তুমি কি জানো মাস্টার, এই কুলঙ্কর দুটি সন্তান ওর মায়ের মন্দিরে মায়ের দাবিতে প্রবেশ করেনি, ওরা ওর মায়ের কাছে চেয়েছে। না মহারাজ না, এ কথা আমি বিশ্বাস করতে পারি না। এ কথা কাজ বাতাস গাছ বৃক্ষ তরুলতা বিশ্বাস করতে পারে, আমি মাস্টার কখনো বিশ্বাস করতে পারি না। অবিশ্বাসের কোনো কারণ নেই, কেননা চন্দ্রার কাছে রয়েছে এর উপযুক্ত প্রমাণ। এমন কি প্রমাণ রয়েছে? এই তো নিন তার প্রমাণ। দাদা, চাদরটা হাতে আমার সাথে সাথে আমার চাদরের প্রতিটি সুতা কোনায় বলে দিচ্ছে এখানে কোনো গোপন চক্র রক্ত হয়েছে, যে কারণে মূল্যায়ক হয়েছে মন্ত্রী জগৎ হারুর আর ওই রাক্ষসিনী। বলে যেও না, একটা রাজা ধনপতি রায়ের রাজ দরবারে দাঁড়িয়ে আমার ছোট রানীকে বেজ্জাত করে নেবে। মাস্টার বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। বিচার করুন, আপনি এর উপযুক্ত বিচার করুন। বিচার করব, বিচার করব আমার কুলাঙ্কার দুটি সন্তানের বিচার করব, বিচার। তাই তো রাজা ধনপতি রায়ের বিচারে আমি তোদেরকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করব না। এ বিচার ওদের জন্য যথেষ্ট নয়, এ বিচার ওদের জন্য উপযুক্ত নয়। ওরা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার শাস্তি আরো ভয়ঙ্কর, আরো কঠোর। অন্ধকার কারাকক্ষে তোদেরকে নিক্ষেপ করে তোদের গায়ে গেলে দেব জ্বলন্ত সীসা। এ বিচারও তোদের জন্য যথেষ্ট নয়। যে অন্যায় তোরা করেছিস, যে অপরাধ তোরা করেছিস, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মহারাজ, ওরে কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে। যার চললেতে আপন দুলাল, যার চললেতে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে। ওরে কার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে। রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ, এবার বুড়া রাজা ফেরা সেজে বিপদের গান। রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ, এবার
অন্তর চক্ষু খুলে দেখ তোর অন্তর চক্ষু খুলে দেখ তোর বিষে ভোলা ধরেছে পাপে কারে ধরেছে চেয়ে দেখ কার পাপে কারে ধরেছে চেয়ে দেখ কার পাপে কারে ধরেছে দাঁড়িয়ে যা আপন দুলাল যার চললেছে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে কার পাপে কারে ধরেছে চেয়ে দেখ কার পাপে কারে ধরেছে চেয়ে দেখ কারে ধরেছে বেরিয়ে যা বিচার বিচার করব শুনবো না কারো কথা আমি শুনবো না কারো বাধা আমি মানবো না রাজা ধনপতি রায় সিদ্ধান্ত হাকিমের লড়বে তো রাজা ধনপতি রায়ের হুকুম এক বিন্দু নড়চড় হবে না মৃত্যু ওদের অনিবার্য কই হয় কাত মহারাজ আমি বলছিলাম কি মহারাজ কোথায় কাত মহারাজ প্রাসাদ থেকেই ঘাতকের ডাক এসেছে জানি না কোন সতী নারীর শীতের মধ্যে দিতে হবে জানি না কোন সতী নারীকে হত্যা করতে হবে জানি না কোন সতী মায়ের বুককে খালি করে তার তাদের রক্ত এনে দিতে হবে মহারাজের কাছে আমাকে কি জান্নাত চন্ডালের বাচ্চা রাজা ধনপতি রায়ের দান আর অর্থের মাঝে বেঁচে আছিস আমারই অন্ন খেয়ে তুই তোর স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছিস অথচ আমার হুকুম পালন করতে কেন হয় এই চন্ডালের বাচ্চা এই মুহূর্তে আপনার দুলালকে বন্দী কর মহারাজ আমি কি জানতে পারি ওই অবুঝ বালক দুটি কি অপরাধ করেছে কৈফিয়তে যাচ্ছিস না, রাজা ধনপতি রায়ের কাছে তাহলে শোন এই কুলাঙ্কর দুটি সন্তান ওদের ছোট মায়ের মন্দিরে প্রবেশ করে ওদের ছোট মায়ের কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। না, মহারাজ না আমি ঘাতক হতে পারি আমি মানুষ খাবো জল্লাদ হতে পারি কিন্তু আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওই এই, তোর বিশ্বাস অবিশ্বাস আমার কিছু যায় আসে না আমি প্রমাণ নিয়ে দেখেছি আপন দোলাল অপরাধী তাই তো আমার হক আমার তমস্ততে পালন কর বন্দি কর আপনার দোলালকে বন্দি কর। মহারাজ আমি আপনার দুটি পা ধরে বলছি মহারাজ ওদেরকে আপনি ক্ষমা করে দিন না আমি ওদেরকে কিছুতেই ক্ষমা করবো না মৃত্যু ওদের অনিবার্য ঘাতক ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত নিয়ে আয় আর সেই রক্ত দিয়ে আমি চন্দ্রের পা ধুয়ে দেবো নিয়ে যা মহারাজ আপনার বেতন ভুক্তি কর্মচারী আপনার হুকুমে আমি বহু মানুষের প্রাণ নিয়েছি জল্লাদ হলে আমিও তো মানুষ তাই বলছি পিতা হই এমন মর্মান্তিক আদেশ আপনি আমাকে করবেন না ঘাতক তাহলে কি তুই আমার হুকুম পালন করতে পারবি না জেনে রাখিস আমার হুকুম যদি পালন না করিস তাহলে তোর হাত থেকে আমি খড়গ কেড়ে নেব আর এই খড়গ কেড়ে নিলে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে তোর স্ত্রী সন্তান না খেয়ে মরবে তাই বলছি আপন দোলালকে হত্যা কর ওদেরকে আর সইতে পারছি না ওদেরকে আমি যতই দেখছি আমার গায়ের রক্ত টক বক করে উঠছে ওদেরকে নিয়ে যাব হত্যা কর। হ্যাঁ মহারাজ হ্যাঁ আপনি পারেন আমার হাত থেকে খড়গ কেড়ে নিতে হ্যাঁ মহারাজ হ্যাঁ আপনাকে কেড়ে নিতে হবে মহারাজ বিচার করুন ওদের বিচার করুন
বিচার করবো, চন্দ্রা বিচার, আপনার দুলালের বিচার করবো। কিন্তু প্রহরীকে পাঠিয়েছি, এখন পর্যন্ত প্রহরী ফিরে আসছে না। আমি যে কারণ বুঝতে পারছি না। বিচার করুন মহারাজ। পিতা, কি করেছি পিতা, যার জন্য প্রহরীকে দিয়ে আমাদেরকে বন্দি করে এনেছেন? চুপ! তোদের ওই পাপ মুখে তোর আমাকে পিতা বলে সম্বোধন করবি না। পিতা! তোদের মুখ দেখতেও আমার ঘেন্না হচ্ছে, ইচ্ছা হচ্ছে এই চাবুক দিয়ে চাপকিয়ে চাপকিয়ে তোদের পিঠের ছাল তুলে দেয়। কি অপরাধ করছি পিতা, আমরা দুটি ভাই।
বিচার করব বিচার আপনার দুলালের বিচার করবে রাজা ধনপতি রায়। কিন্তু বিচার করার পূর্বে আমি ওদেরকে তুলে দিয়েছিলাম আমার প্রধান সেনাপতি মীর কাসেমের হাতে। ওকে জিজ্ঞেস করবে আমি কয়েকটি প্রশ্ন করবো। কই হাই সেনাপতি মীর কাসেম? সেনাপতি মীর কাসেমের তলব আদেশ করেন, আদেশ করেন। একটি দৃশ্য আমি দেখতে পাচ্ছি। অসুর সিংহের মূর্তি ধারণ করে সিংহাসনে বসবাস করে আছেন, কাল নাগিনী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে চন্দ্রদেবী। মন্ত্রী জঙ্গলের নজর ভালো না, আপন দুলাল দুলাল লজ্জিত। আমি তো কিছুই বলতে পারছি না মহারাজ। সেনাপতি মীর কাসেম আরে বাবা বলুন মহারাজ। কি বলবো মীর কাসেম, কি বলবো? তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার মাতৃহারা দুটি সন্তান। আপনার দুলালকে মানুষের মতো মানুষ করতে হবে, অথচ তুমি এই কুলাঙ্গার দুটি সন্তানকে এমন শিক্ষায় বড় করেছ যার জন্য রাজা ধনপতি রায়ের উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। ওগো মহারাজ, মাতৃহারা দুটি সন্তান এমন কি অপরাধ করেছে যার জন্য আপনার উঁচু মাথাটা নিচু হয়ে যাচ্ছে? একটি মানুষের জানতে চাই, বলুন মহারাজ এমন কি অপরাধ করেছে? জানতে চাও, জানতে চাও এই কুলাঙ্কার দুটি সন্তান কি অন্যায় করেছে? এই কুলাঙ্কার দুটি সন্তান ওর মায়ের মন্দিরে মহারাজ, ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এত অন্যায় কিছু করেনি মহারাজ। জানি জানি সেনাপতি মীর কাসেম, তোমারই মতো আমিও বলেছিলাম ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুম পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু জানো এই কুলাঙ্কার দুটি সন্তান ওদের ছোট মায়ের কাছে মায়ের দাবি নিয়ে প্রবেশ করেনি, ওর মায়ের কাছে চেয়েছে। এমন কথা বলবেন না দেবী। এই কথাটা বলার পূর্বে আপনার জিহ্বাটা কেন আড়ষ্ট হয়ে গেল না? এই কথাটা বলার পূর্বে আপনার পদতল থেকে মাটি গুলো কেন সরে গেল না? এই কথা আকাশ বিশ্বাস করতে পারে, বাতাস বিশ্বাস করতে পারে, আপনার দেবতা বিশ্বাস করতে পারে। আমি মুসলিম যুবক কোনোদিন বিশ্বাস করি না। হতে পারে না, হতে পারে না। মীর কাসেম, তোমার মাথা উচ্চ কণ্ঠে আমি চিৎকার করে বলেছিলাম আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি কি জানো চন্দ্রের কাছে রয়েছে এর উপযুক্ত প্রমাণ? কি সেই প্রমাণ? এই তো সেই প্রমাণ। চাদর? মহারাজ বিচার করুন। অবশ্যই বিচার করবো চন্দ্র। চাদর তো আপনাকে দিয়েছিল শিক্ষাগুরু মাস্টার। এই চাদর আমার হাতে আসতে না আসতেই চাদরের প্রতিটা সুতা বলছে মুসলিম। তুমি কি বুঝতে পারছো না? এক বিরাট ষড়যন্ত্র, ষড়যন্ত্রের মূল্যায়ক মন্ত্রী চলবাদর আর কাল্লাগিরি চন্দ্রা। মহারাজ বিচার করুন, আমার আর সহ্য হচ্ছে না। আপনি বিচার করুন, না হলে আমি চলে যাব। তোমাকে যেতে হবে না চন্দ্র, বিচার আমি অবশ্যই করবো, কঠিন বিচার করবো। সন্তান বলে ওদেরকে আমি ক্ষমা করবো না, কিন্তু কি বিচার করার পূর্বে যে শিক্ষা গুরু মাস্টার ওদেরকে শিক্ষা দিয়েছে সেই মাস্টারকে ডেকে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করবো। কই হাই মাস্টার! না আরে বেড়াইতে করতেছ দিছে। মহারাজের জয় হোক। হঠাৎ করে মাস্টার, তুমি কি সেই শিক্ষা গুরু মাস্টার? তোমারই নাম বঙ্কিমী চ্যাটার্জি? হ্যাঁ মহারাজ। তোমারই হাতে মীর কাসেম আমার আপনার দুলালকে তুলে দিয়েছিল? হ্যাঁ মহারাজ।